ত্রিপুরার উন্নয়নে আরেকটি নতুন পালক যুক্ত হতে যাচ্ছে। সোমবার G+14 বিল্ডিং এর কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর গোর্খাবস্তি এলাকায়। 133 কোটি টাকা ব্যয়ে 1 একর জমিতে গড়ে উঠছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ এই নতুন দালান বাড়িটি। এত উচ্চতা সম্পন্ন দালান বাড়ি ত্রিপুরাতে এর আগে আর হয়নি। ত্রিপুরা ভূমিকম্প জোনের 5ম স্থানে রয়েছে, তাই ভূমিকম্প নিরোধক প্রতিরোধে ক্যালিফোর্নিয়া আমেরিকার তথ্য প্রযুক্তিতে এই দালান বাড়ি তৈরি করার জন্য নিয়ে আসা হয়েছে। এই দালান বাড়িতে রাজ্যের সমস্ত দপ্তরের প্রধান কার্যালয়গুলিকে একই ছাদের নিচে নিয়ে আসা হবে। 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে এই অত্যাধুনিক প্রযুক্তি দালান বাড়িটি নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে, 2026-এ এপ্রিল মে হওয়ার কথা ছিল, সেটা ডিসেম্বরে ওনারা বলছেন কমপ্লিট করে দেবেন। এর মধ্যে প্রায় 4টের মতো লিফটের ব্যবস্থা আছে, তারপরে আপনার সিঁড়ির ব্যবস্থা আছে। এখানে হলে প্রায় 400 সিটের হল একটা থাকবে, সেখানে কনফারেন্স হল থাকবে। প্রতিটা ফ্লোরের মধ্যে সমস্ত অফিসগুলোর তাদের এখানে অফিসের চালাতে গেলে যা যা প্রয়োজন সব মানে খুব সাইন্টিফিক ওয়েতে ওটা বানানো। তাছাড়া আরেকটা বিষয় আমি যা জানলাম যে এখানে আমরা সবাই জানি যে পরিবেশ আমাদের বজায় রাখতে হবে। এখানকার যে ওয়েস্ট যে ওয়াটার সেইগুলোকে রিফাইন করে আবার সেইগুলোকেও বাগিচার মধ্যে এখানে দেওয়া হবে, সেগুলো ইউজ করা হবে, রিসাইক্লিং করা হবে। তো আমাদের জন্য এক তো এই স্পেসের মধ্যে সবগুলো আসবে, আবার যেটা পুরনো যে বিল্ডিং আছে সেখানেও আবার স্পেস আমরা ক্রিয়েট করছি, তো সেটাকেও আবার অন্যভাবে আমরা ইউজ করতে পারবো। এবং এখানে কার পার্কিং থেকে আরম্ভ করে সব ফেসিলিটিস আছে। আমি আশা করি যে এই কাজটা যে টাইম বলা হয়েছে সেই সময়ে যদি সেটা হয়, ত্রিপুরার জন্য আরেকটা মানে তার টুপিতে একটা পালক আবার মানে লাগতে যাচ্ছে।